আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম। তো আজকের ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র। তো তোমরা যারা অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র ভিডিও পাওনি, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট অপশন আছে সেখানে যাবে, সেখানে গেলে অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্রের ভিডিও পেয়ে যাবে। যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ভিডিও অপশনে গেলে তোমরা পেয়ে যাবে। তো বিষয়টা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে থাকো এবং এই ভিডিওর মাঝে তোমার শেষে বলে দিব যে তথ্য প্রযুক্তি বিষয়ের বা অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পিডিএফ তোমরা কোথায় পাবে বা কিভাবে সংগ্রহ করবে। তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। তো এখানে তোমাদের যে প্রথমে মান বন্টন সেটা আমি তোমাদের ক্লিয়ার করে দিই। তো এখানে মান বন্টন দেখো, তোমাদের এই যে মান হচ্ছে 25, অর্থাৎ আইসিটি তোমাদের 25 নম্বরের এমসিকিউ বর্ণবিষয়ক প্রশ্ন আসতে পারে, অথবা এই যে নমুনা প্রশ্নপত্র 15 মার্কের বর্ণবিষয়ক প্রশ্ন আর হচ্ছে 10 মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন এভাবে কিন্তু আসতে পারে। তো অবশ্যই তোমরা কি করবে, তোমাদের স্কুলে যেভাবে বলবেন স্যার ও সেইভাবে তোমরা করবে। যদি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পড়তে হয় তাহলে তোমরা পড়বে, আর যদি স্কুলের সংক্ষিপ্ত প্রশ্নে না পড়ান তাহলে তোমরা কি করবে যে শুধু এমসিকিউ গুলা পড়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই এখানে লক্ষ্য করো যে বর্ণবিষয়ক প্রশ্ন 15টি দেওয়া আছে। তো এই যে 15টি দেওয়া হবে এগুলো তোমরা ভালো করে পড়বে, ইনশাল্লাহ এখান থেকে কমন আসতে পারে। তো 1 নম্বর যে প্রশ্ন এখানে বলছে যে ইন্টারনেট ব্যবহার করে বার্তালাপ করাকে কি বলে। তো 1 নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার কি হবে? ক, চ্যাটিং। তারপর বিষয়টা এখানে একটি উদ্দীপক দিয়েছে। উদ্দীপক বলছে যে নিচের উদ্দীপকটি করো এবং 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি হচ্ছে কৃষক আমজাদের জমিতে পোকার আক্রমণ করতে তার ছেলে শাহিন প্রযুক্তির সাহায্যে নিয়ে দমনের উপায় খুঁজে বের করলো। তো এখানে 2 নম্বর প্রশ্নের বলছে যে শাহিন যে প্রযুক্তিটির সাহায্যে সাহায্য নিয়েছে তার নাম কি? তো 2 নম্বর সঠিক অ্যান্সারটি হবে ইন্টারনেট। তারপর 3 নম্বর প্রশ্ন বলছে যে শাহিন যে যে ক্ষেত্রে তার বাবার সমস্যার সমাধান পেতে পারে। তো এখানে 1 নম্বর বলছে যে টেলিফোন, 2 নম্বর বলছে যে এই যে কৃষি বিষয়ক ওয়েবসাইট, 3 নম্বর বলছে যে রেডিও টেলিভিশনে। তো নিচের কোনটি সঠিক হবে? তো 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক, 2 এবং 3, অর্থাৎ কৃষি বিষয়ক ওয়েবসাইট এবং রেডিও টেলিভিশনে। 4 নম্বর প্রশ্ন বলছে যে এনসিটিভি এর ওয়েবসাইট থেকে সকল পাঠ্যকে কি পাওয়া যায়। তো এখানে 4 নম্বর প্রশ্ন সঠিক আছে ক, ই-বুক ভার্সন। তারপর বিষয়টা যে 5 নম্বর প্রশ্নে বলছে অনলাইনে বেচা কেনাকে কি বলে। অনলাইনে বেচা কেনাকে বলা হয় ই কমার্স। 7 নম্বর 6 নম্বর প্রশ্ন বলছে যে তথ্যের চর্চা ও বিশ্লেষণের থেকে কি জন্ম নেয়। তো 6 নম্বর প্রশ্নের answer কি হবে ক, জ্ঞান। 7 নম্বর প্রশ্ন বলছে যে জিপিএস ব্যবহার করে কি করা হয়। তো 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ, গাড়ি চালানো। তারপর শিক্ষার্থীরা এখানে এই যে 8 নম্বর প্রশ্নে বলছে যে হার্ড ডিস্ক ড্রাইভ হলো। তো এখানে 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ, যে একটি স্টোরেজ ডিভাইস। 9 নম্বর প্রশ্ন বলছে যে এসএসডি ব্যবহৃত হয়। তো SSD কিসে ব্যবহৃত হয়, যে এখানে 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ, অর্থাৎ সার্ভার কম্পিউটার, ল্যাপটপে এবং মিডিয়া প্লেয়ারে। তারপর 10 নম্বর প্রশ্ন বলছে যে কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি। 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ, প্রসেসর। তারপর বিষয়টা 11 নম্বর প্রশ্ন বলছে যে মাদারবোর্ডের কোন ডিভাইসের উপর ফ্যান লাগানো থাকে। 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক, প্রসেসর। 12 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি আউটপুট ডিভাইস। তো এখানে 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক, প্রিন্টার। 13 নম্বর প্রশ্ন বলছে যে স্মার্টফোনে ব্যবহৃত অপারেটিং সিস্টেম কোনটি। 13 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে অ্যান্ড্রয়েড। 14 নম্বর প্রশ্ন কি বলছে যে লেখালেখির জন্য কোন অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে কি বলে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে কি বলে। 14 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক, ওয়ার্ড প্রসেসর। তারপর 15 নম্বর প্রশ্নে বলছে যে মোবাইল শব্দের অর্থ কি। তো এখানে 15 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক, ভ্রাম্যমাণ। তো শিক্ষার্থীরা এইভাবে তোমাদের 15টি দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিবে। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের এই 8টি দেওয়া হবে, 8টি থেকে তোমাদের যে কোনো 5টি প্রশ্ন অ্যান্সার করবে। এই সংক্ষিপ্ত প্রশ্ন যদি তোমাদের এই স্কুলে পড়ানো হয় তাহলে পড়বে, না হয় তোমরা এগুলো পড়বে না, জাস্ট এমসিকিউ গুলা পড়ে যাবে। তো এখানে যেই প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এগুলো একটু পরে আমি তোমাদের উত্তরপত্র দেখিয়ে দিব, সেখান থেকে তোমরা পড়ে নিবে। তো
তো বিষয়টা এখন আমি তোমাদের বলে দিচ্ছি যে কিভাবে তোমরা এই যে আইসিটি সহ অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র পিডিএফ এবং উত্তরপত্র পাবে। তো আমি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তো তোমরা সবাই ভিডিওটি লক্ষ্য করো। তো বিশেষত এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা এই যে নমুনা প্রশ্নপত্র এগুলোর পিডিএফ তোমরা কিভাবে সংগ্রহ করবে। তো সবাই মনোযোগ সহকারে স্ক্রিনে লক্ষ্য করো। তো প্রথমে তোমরা যারা ইউটিউব থেকে দেখতেছো, তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করতে হবে, এই যে এখানে সাবস্ক্রাইব করবে। তারপর যারা ফেসবুক ব্যবহার করো তোমরা কি করবে, এই যে ফেসবুকে ফলো অপশন আছে, এই ফলো অপশনটি ফলো করতে হবে, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। ফলো করে দুইটা স্ক্রিনশট নিবে ইউটিউবের এবং ফেসবুকের। সেই স্ক্রিনশটটি আমাদের যে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, অথবা আমাদের যে ইজি এডু ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে তোমরা ইনবক্সে মেসেজ করবে। তাহলে আমি চেক করে তোমাদের যে একটি গ্রুপে তোমাদের এড করে নিব এবং সেই গ্রুপেই কিন্তু তোমরা সকল নমুনা প্রশ্নপত্র পিডিএফ ইত্যাদি পেয়ে যাবে। তো আমি যে প্রসেসটি বলেছি, তোমরা প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তারপর ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। তো যারা কিন্তু করবে না তারা কিন্তু পিডিএফ গুলো পাবে না। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে ফলো করে স্ক্রিনশট নিবে। স্ক্রিনশটটি আমাদের ইনবক্সে দিবে। তাহলে আমি তোমাদের চেক করে একটি গ্রুপে এড করে দিব এবং সেই গ্রুপেই তোমরা কিন্তু সকল বিষয় নমুনা প্রশ্নপত্র পিডিএফ ইত্যাদি পেয়ে যাবে। তো আশা করি সবাই প্রসেসটি বুঝতে পেরেছো। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের দেখতে এই যে উত্তরপত্রটি, সেখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রথমে বহুবিধ প্রশ্নের অ্যান্সার গুলো এখানে দেওয়া আছে। তোমরা এগুলো পিডিএফ, আমি যে প্রসেসটি বলে দিয়েছি সেই প্রসেস অনুসরণ করলে পিডিএফ একদম ফ্রিতে কিন্তু পেয়ে যাবে। তারপর বিষয়টা এই যে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো ছিল সেখানে এখানে উত্তরগুলো দিয়ে দিচ্ছি। এক নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এভাবে কিন্তু তোমাদের সিরিয়ালে দেওয়া আছে। তারপর ইন্টারনেট কি তার ব্যাখ্যা কিন্তু এখানে দেওয়া আছে। ইন্টারনেট হলো বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া একটি বিশাল নেটওয়ার্ক যা একসাথে বিভিন্ন কম্পিউটার সার্ভার এবং নেটওয়ার্ক ডিভাইসকে সংযুক্ত করে। এটি একটি যোগাযোগের মাধ্যম, যেখানে ব্যবহারকারীরা তথ্য আদান প্রদান করার পাশাপাশি বিভিন্ন সেবা গ্রহণ করতে পারে। তো এইভাবে তারপর হচ্ছে যে কম্পিউটারে খেলার ক্ষতিকর দিকগুলো লিখো। তো যেমন এক নম্বর এখানে চোখের ক্ষতি হতে পারে, শারীরিক ক্ষতি হতে পারে, মানসিক ক্ষতি হতে পারে। ৪ নম্বর হচ্ছে লেখাপড়ার প্রতি মনোযোগ কমে যেতে পারে এবং ৫ নম্বর হচ্ছে ভালো গেমের মতো অনেক খারাপ গেমও আছে যেগুলো ছেলেমেয়েদের ক্ষতি করে। তো এইভাবে বিষয়টা তোমাদের এখানে কিন্তু অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার সহ দেওয়া আছে। তারপরে এই যে এখানে আরেকটি প্রশ্ন বলছে যে, তো এই যে সংক্ষিপ্ত প্রশ্ন, যদি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন নাও আসে তাহলে তোমরা এগুলো করবে, কারণ এগুলো তোমাদের বহুনির্বাচনী প্রশ্ন, সেগুলো কিন্তু বহুনির্বাচনী প্রশ্ন আকারে আসতে পারে। অবশ্যই এগুলো করে যাবে। আপনাদের প্রশ্নের মধ্যে দুটি করে ইনপুট ও আউটপুট ডিভাইসের নাম লেখো। তো এই যে এখানে ইনপুট ডিভাইসের দুইটা নাম হচ্ছে যে মাউস, আউটপুটের ডিভাইস হচ্ছে মনিটর এবং প্রিন্টার। তো এভাবে যদি তোমাদের বাকিগুলো পরে নিয়মে পড়লাম, কারণ ভিডিওটি হয়ে যাবে। তো বিষয়টা এই হচ্ছে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র। তো পরবর্তীতে আরেকটি নমুনা প্রশ্নপত্র দেওয়া হবে। এই দুইটা যদি তোমরা কমপ্লিট করো ইনশাআল্লাহ এখান থেকে 100% কমন থাকবে। তো তোমাদের এখানে হচ্ছে যে বহুনির্বাচনী প্রশ্ন 25টি আসতে পারে। যদি 25টি আসে তাহলে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে না। আর যদি হ্যাঁ, বহুনির্বাচনী প্রশ্ন 15টি আসে তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন 8টি আসবে। আর থেকে তোমাদের যে 5টি অ্যান্সার করতে হবে। তো কৃষকেরা এই ছিল আজকের ভিডিও, এবং কে কোন জেলা থেকে কোথা থেকে ভিডিওটি দেখতেছো অবশ্যই কমেন্ট তোমাদের নাম লিখে জানাবে। তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।